29 ডিসেম্বর 1972 সালে ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট নাম্বার 401 163 জন প্যাসেঞ্জার আর 13 জন ক্রু মেম্বারকে নিয়ে ওড়ার জন্য প্রস্তুতি নেয়। সব প্যাসেঞ্জারকে নিজেদের সিটে বসিয়ে দরকারি অ্যানাউন্সমেন্ট করে সকাল 9:20 নিউ ইয়র্কের জন কেনেডি এয়ারপোর্ট থেকে ফ্লোরিডা মিয়ামি এয়ারপোর্ট যাওয়ার জন্য ফ্লাইট আকাশে উড়ে যায়। প্লেনটি ওড়াচ্ছিলেন 55 বছর বয়সের ক্যাপ্টেন বব লফট। বব লফট একজন অভিজ্ঞ পাইলট ছিলেন, যার প্রায় 30,000 ঘন্টা প্লেন ওড়ানোর অভিজ্ঞতা ছিল, আর ওনাকে অ্যাসিস্ট করার জন্য একজন যুব কো পাইলটও ককপিটে উপস্থিত ছিলেন। এছাড়া ফ্লাইটের টেকনিক্যাল ব্যাপারগুলো দেখাশোনা করার জন্য ডন রেপো নামের একজন ফ্লাইট ইঞ্জিনিয়ারও ফ্লাইটে উপস্থিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই ফ্লাইট আকাশে উড়ে যায়। সব প্যাসেঞ্জাররা নিশ্চিন্তে নিজেদের সিটে বসে ফ্লাইটের আনন্দ উপভোগ করছিল। ক্রু মেম্বাররাও নিজেদের ডিউটি মতো সব প্যাসেঞ্জারদের সুবিধে অসুবিধের খোঁজ খবর নিচ্ছিল। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়, আর প্লেন মিয়ামি এয়ারপোর্টে ল্যান্ড করার প্রস্তুতি নেওয়া শুরু করে। আর নিয়ম মতো ফ্লাইটে ল্যান্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট করা হয়। কিন্তু কে জানত যে এই প্লেন কখনোই এয়ারপোর্টে ল্যান্ড করতে পারবে না? কি হয়েছিল এই প্লেনটার সাথে? কেন ল্যান্ড করতে পারল না প্লেনটা? কিভাবে ভূতের কথা উঠে আসলো? সবকিছু জেনে নেব এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনারা যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমরাও আপনাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে উৎসাহ পাই। তাহলে চলুন আবার গল্পতে ফিরে যাওয়া যাক। কো পাইলট প্লেনটাকে ল্যান্ড করানোর জন্য ল্যান্ডিং গিয়ার অন করে। ল্যান্ডিং গিয়ার অন করলে প্লেনের চাকাগুলো ল্যান্ডিংয়ের জন্য প্লেনের থেকে বেরিয়ে আসে, আর ইন্ডিকেটর হিসেবে একটা লাইট ককপিটে জ্বলে ওঠে, যা দেখে পাইলট বুঝতে পারে যে ল্যান্ডিং গিয়ার ঠিক করে কাজ করছে। কিন্তু কো পাইলট লক্ষ্য করে যে ল্যান্ডিং গিয়ার অন করার সত্ত্বেও কোনো ইন্ডিকেটর লাইট ককপিটে জ্বলছে না। কো পাইলট সঙ্গে সঙ্গে ব্যাপারটা ক্যাপ্টেনকে জানায়। ক্যাপ্টেন নিজেও গিয়ার খোলার চেষ্টা করে, কিন্তু কোনো ইন্ডিকেটর লাইট জ্বলে না। ততক্ষণে প্লেনটা এয়ারপোর্টের কাছে অনেকটাই নিচে নেমে এসেছিল, তাই ক্যাপ্টেন ঘাবড়ে গিয়ে কন্ট্রোল ইউনিটকে ব্যাপারটা জানায়। প্লেনটা ল্যান্ডিং গিয়ার বন্ধ অবস্থায় এতটা নিচে নেমে আসাতে কন্ট্রোল ইউনিট ক্যাপ্টেনকে যত তাড়াতাড়ি সম্ভব প্লেনটাকে আবার 2000 ফুটের উচ্চতায় নিয়ে গিয়ে অটো পাইলট মোড অন করে ল্যান্ডিং গিয়ারটা চেক করার নির্দেশ দেয়। নির্দেশ অনুসার ক্যাপ্টেন প্লেনটাকে 2000 ফুটের উচ্চতায় নিয়ে গিয়ে অটো পাইলট মোড অন করে ফ্লাইট ইঞ্জিনিয়ারকে কেবিনে ডাকে। ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপো কেবিনে এসে ল্যান্ডিং গিয়ারের ইন্ডিকেটর লাইট চেক করে, কিন্তু কোনো ফল্ট খুঁজে পাওয়া যায় না। সে একবার ফ্লাইটের সব ইন্ডিকেটর বন্ধ করে আবার চালু করে, কিন্তু তাও ল্যান্ডিং গিয়ারের ইন্ডিকেটর লাইট জ্বলে না। কোনো উপায় না পেয়ে ক্যাপ্টেন ফ্লাইট ইঞ্জিনিয়ারকে প্লেনের নিচে গিয়ে প্লেনের চাকা না খোলার কারণ দেখতে বলে। এতক্ষণে 20 মিনিট কেটে গেছিল। প্লেন অটো পাইলট মোডেই চলছিল, কিন্তু কেউ এটা লক্ষ্য করেনি যে 20 মিনিটে প্লেন আবার অনেকটাই নিচে নেমে এসেছে। এদিকে ফ্লাইট ইঞ্জিনিয়ার প্লেনের নিচে গিয়ে যা দেখে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। সে লক্ষ্য করে প্লেনের পিছনের 2টো চাকা খুলে গেছে, কিন্তু সামনের চাকা কোনো কারণে খোলেনি। আর সামনের চাকা না খুললে প্লেনকে ল্যান্ড করানো কোনোভাবেই সম্ভব ছিল না। ফ্লাইট ইঞ্জিনিয়ার কিছু ভেবে ওঠার আগেই প্লেন প্রায় 1000 ফুট নিচে নেমে এসেছিল।
এত নিচে নেমে আসাতে প্লেনটা ক্যাপ্টেনের কন্ট্রোলের বাইরে চলে যায়। সে আপ্রাণ চেষ্টা করে প্লেনটাকে আবার উপরে নিয়ে যেতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। প্লেনটা 320 মাইলের গতিতে মাটিতে আছড়ে পড়ে। গতিটা এত বেশি হওয়াতে প্লেনটা মাটিতে আছড়ে পড়ার পরও প্রায় 1.5 কিলোমিটার ঘষড়াতে থাকে, আর শেষমেশ এয়ারপোর্ট থেকে 30 কিলোমিটার দূরে প্লেনটা ছোট ছোট 6টা টুকরোয় ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ অ্যাক্সিডেন্টে 101 জনের মৃত্যু হয়, আর 75 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আর এরপরেই শুরু হয় আসল ঘটনা। ফ্লাইট 401-এর দুর্ঘটনার 1 বছর পর ফ্লাইট ট্রাইস্টার 318 ঠিক ফ্লাইট 401-এর মতোই নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার জন্য উড়ে যায়। সব ফ্লাইটের মতো ঠিক একইভাবে প্যাসেঞ্জারদের সিটে বসিয়ে অ্যানাউন্সমেন্ট করে ফ্লাইট আকাশে উড়ে যায়। প্লেন আকাশে উঠে যাওয়ার পর প্যাসেঞ্জারদের টিফিন দেওয়ার জন্য ফ্লাইটের এয়ার হোস্টেস ম্যারি ফুড স্টোরে গিয়ে ওভেন থেকে খাবার বের করে ট্রেতে সাজানো শুরু করে। কিন্তু হঠাৎ সে ওভেনের ভেতরে একটা ভয়ঙ্কর চেহারা দেখতে পায়। ম্যারি নিজের চোখ বন্ধ করে ভয়ে আঁতকে ওঠে। কিছুক্ষণ বাদে নিজের চোখ খুলে ম্যারি ওভেনে আর সেই রকম কিছু দেখতে পায় না। ম্যারি নিজের ভুল ধারণা ভেবে আবার ওভেনের দিকে এগিয়ে যায়, কিন্তু ওভেনের দিকে এগিয়ে যেতেই সে আবার চেহারাটা ওভেনের ভেতরে দেখতে পায়। সে লক্ষ্য করে যে ওভেনের ভেতরে সেই চেহারাটা নিজের ঠোঁট নাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে। এই ভয়াবহ দৃশ্য দেখে ম্যারি ছুটে সেখান থেকে পালিয়ে গিয়ে ক্রু মেম্বারদের পুরো ব্যাপারটা জানায়। ম্যারির এই কথা শুনে সব ক্রু মেম্বার হাসাহাসি শুরু করে। কিছুক্ষণ বাদে ম্যারিকে সান্ত্বনা দেওয়ার জন্য প্লেনের ফ্লাইট ইঞ্জিনিয়ার ম্যারির সাথে ফুড স্টোরে গিয়ে ওভেনটা দেখে, কিন্তু সে যা দেখে তাতে তার হাড় হিম হয়ে যায়। সেও ম্যারির মতন ওভেনের ভেতরে একটা চেহারা দেখতে পায়, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার ছিল যে সে এই চেহারাটাকে খুব ভালোভাবে চিনত। চেহারাটা ওভেনের ভেতর থেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে এই ফ্লাইটে আর কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যাবে। সেই চেহারাটা ছিল ফ্লাইট 401-এর ভয়াবহ দুর্ঘটনার মৃত ফ্লাইট ইঞ্জিনিয়ার ডন রেপোর। ম্যারি আর ফ্লাইট ইঞ্জিনিয়ার বাকি ক্রু মেম্বারদের পুরো ব্যাপারটা জানায়। সবাই অবাক হয়ে ঘটনাটা শুনছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এই অবস্থায় কি করা যেতে পারে। ওদিকে কেবিনের ভেতরে ফ্লাইটের পাইলটও পুরো ঘটনাটা শুনে অবাক হয়ে যায়। পাইলট জানায় যে সেও অনুভব করছে যে প্লেনের একটা ইঞ্জিন ঠিক করে কাজ করছে না। অনেক চেষ্টা করার পরেও ইঞ্জিনটাকে ঠিক করে না চালাতে পেয়ে পাইলট ঠিক করে যে সে প্লেনটাকে আবার নিউ ইয়র্কে ফিরিয়ে নিয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই সে প্লেনটাকে নিউ ইয়র্কের এয়ারপোর্টে ফিরিয়ে নিয়ে ল্যান্ড করে, যেখানে প্লেনের প্যাসেঞ্জারদের প্লেন থেকে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। টেকনিক্যাল টিম এসে প্লেনের ইঞ্জিন চেক করে, আর সামান্য কিছু রিপেয়ার করার পর ইঞ্জিনটাকে চেক করার জন্য কোনো প্যাসেঞ্জার ছাড়াই প্লেনটাকে আবার ওড়ানো হয়। কিন্তু আকাশে ওড়ার সাথে সাথেই প্লেনটার বাঁ দিকের ইঞ্জিন দাউ দাউ করে জ্বলে ওঠে। প্লেনের এই অবস্থা দেখে সব ক্রু মেম্বার অবাক হয়ে ম্যারির দিকে তাকিয়ে থাকে। তারা সবাই জানত যদি এই প্লেনটাকে আবার ফিরিয়ে না আনা হতো তাহলে সেই প্লেনে থাকা সবার আজকেই শেষ দিন হতো। কথাটা আগুনের মতন পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ে। পরে
এই দুর্ঘটনার কারণ খোঁজার জন্য ফ্লাইট 318-এর ইনভেস্টিগেশন করা হয়। জানা যায় যে ফ্লাইট 318-এ 1 বছর আগে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইট 401-এর অনেক অংশই ব্যবহার করা হয়েছিল। এমনকি সেই ওভেনটাও ফ্লাইট 401-এরই ছিল, যা পরে ফ্লাইট 318-এ লাগানো হয়েছিল। ঘটনাটা অবাক করে দেওয়ার মতন ছিল, কিন্তু যাই হয়ে থাকুক, আজও সবাই এইটাই মানে যে ওভেনের সেই ভূতের জন্য এত লোকের প্রাণ রক্ষা হয়েছিল। পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রি এই ঘটনাটাকে দ্য গোস্ট অফ ফ্লাইট 401-এর নামেই চেনে। যদি এটা সত্যি কোনো ভূতের কাজ হয়ে থাকে, তাহলে পৃথিবীতে এই রকম অনেক ভূতেরই প্রয়োজন আছে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চেষ্টা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।